নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। এখানে আমি 1 কিলো মতো চাল 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ভিজতে দিয়েছি। এবার এটা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার ভাত বসানোর জন্য আমি বেশ কিছুটা জল গ্যাসে গরম করতে দেবো। গ্যাসটা অন করে জলের হাঁড়িটা বসিয়ে গরম করতে দেবো। আর এখানে দেখো আমি চালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি এক জায়গায় কেটে রেখেছি। আর এখানে আলাদাভাবে গাজরটা কেটে রেখেছি। এবার জলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব চালগুলো দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ভাতটা ফুটে ওঠার জন্য। দেখো ভাতটা ফুটে উঠেছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটা আস্তে দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখছি ভাতটা 70 থেকে 80% কুক হয়ে গেছে, তাহলেই ভাজার জন্য রেডি। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে দুটো থালার মধ্যে ভাতটাকে ভালোভাবে আমি ঠান্ডা হতে দেবো। ভাতটা ঠান্ডা হলে তারপরেই আমরা ফ্রাই করব। যতক্ষণ ভাতটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নেব। বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমি কড়াইতে গাজরটা প্রথমে আমি দিয়ে দেবো। গাজরটা দিয়ে প্রথমে আমি একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। গাজরটা একটু ভাজা হয়ে এলে তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটি। ক্যাপসিকাম, বিনস আর মটরশুঁটিটাও আমরা গাজরের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর দিয়ে দেবো 1 মুঠো চিনি দিয়ে দিলে কি হবে, এটার কোনো রকম রং পরিবর্তন হবে না আর সবজিগুলো বেশ সুন্দর ভালো ভাজা হয়ে যাবে। এবার এটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আমার মনে হচ্ছে সবজিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে এবার এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। দেখো এখানে সবজি নামিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে বেশ কিছুটা ওই তেলের মধ্যে ঘি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা থেকে একটু ভালো মতো গন্ধ বেরিয়ে গেলে আমরা ওই ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দেবো ভাতগুলো। এবার নুন মিষ্টিটা তোমরা পরিমাণ মতো এর মধ্যে দিতে পারো। আমার নুন মিষ্টি পারফেক্ট হয়েছিল, তো তাই জন্য আমি নুন মিষ্টিটা এর মধ্যে দিইনি। দিয়ে এবার এটা বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জায়ফল গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের ফ্রাইড রাইস। তো এটা গরম গরম আলুর দম বা পনিরের তরকারি দিয়েও খেতে খুবই সুন্দর লাগে। তো আমি এটাকে সার্ভ করেছিলাম চিলি চিকেনের সাথে। দারুণ লাগছিল খেতে। তোমরা বাড়িতে অবশ্যই এটাকে একবার ট্রাই করবে, করে আমাকে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।